سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবান যার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, যিনি আপনাকে আমাকে সুস্থভাবে সুস্থ শরীরে সকল কাজকে পারি করে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করছেন। সকলের দিল অন্তরের স্তর থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি লাখ লাখ শুকরিয়া, যিনি আপনাকে আমাকে যে সুস্থতা নিয়ামত দিয়েছেন, এটা বিশাল নিয়ামত। কথা বুঝতে পারছেন? জুমার দিনে সুন্দরভাবে আমরা আসতে পারছি, শরীর সুস্থ রয়েছে, আসতে পারছি আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে, এটা লাখ লাখ শুকরিয়া। বলেন আলহামদুলিল্লাহ। বান্দা নিয়ামত পাইল, নিয়ামতের শুকরিয়া আদায় করলো, তার নিয়ামতকে বাড়ায়া দিল। আর যে বান্দা শুকরিয়া আদায় করে না, নিয়ামত পাইল, নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, ওর নিয়ামতকে ছিনাইয়া নেওয়া হলো। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি গাড়িতে আসার সময় চিন্তা করতেছি যে এই যে আমার চোখের যে সমস্যা, আঞ্জনি বাড়াইছে, সম্ভবত আমার আম্মা বলতেছে তোর চোখে তো আঞ্জনি বাড়াইছে। আমি বলতেছি এই চোখে আঞ্জনি বাড়াইছে দেখিয়া পরীক্ষায় লেখার সময় ঝাপসা দেখতেছি, লেখার সময় কি ঝাপসা দেখতেছি। কি আর উপায়, না লেখেও আর পারি না। কথা বুঝতে পারছেন? গেল বাংলা পরীক্ষা, আগামীকাল গেল বাংলা পরীক্ষা, বাংলা প্রথম। আলহামদুলিল্লাহ, মোটামুটি আমি সঠিক অনেকগুলো অ্যান্সার দিয়েছি, আলহামদুলিল্লাহ। তো এই যে নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই বলেন তো? আছে। এই যে আমার চোখের সমস্যা, আমি এখানে গাড়িতে আসার সময় আসার পথে আমি চিন্তা করতেছি আমার তো চোখের সমস্যা। কতকার এরকম কেউ যে চলতেই পারে, কেউ যে কানা, কেউ যে ঠসা, কেউ হাসপাতালে এরকম বেডে শুয়ে আছে, তার চিন্তা চেতনা হচ্ছে না যে আমি একটু মসজিদে গিয়ে নামাজ পড়বো জামাতের সাথে। হচ্ছে না চিন্তা চেতনা? অবশ্যই হচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কত সুস্থ রাখছে। সামান্য এই চোখের এই যে এইটুক সমস্যা, তো অনেকের কত বড় বড় সমস্যা। কেউ অ্যাক্সিডেন্ট হয়েছে, কেউ অসুস্থ হয়ে পড়ে আছে বাসায়, এমন আশা আছে না? তেমনি করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কত নিয়ামত দিয়েছে এবং সুস্থতা রাখছে। দেখেন
সব কাজ ফেলে রেখে আমরা মসজিদে আসতে পারছি সুস্থভাবে। এই জন্য আমরা সকলে আবারও কালিমাতুশ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, সময় অল্প, সংক্ষেপে আলোচনা। আয়াতে কারিমা সূরা বাকারা থেকে তেলাওয়াত করেছি 2টা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এই 2টা আয়াতের, আজকে যে আলোচনা হবে 2টা আয়াতের উপর, সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আমরা যত আলোচনা শুনি, যত আলোচনা পারি, এর মধ্যে অল্প যদি আমল করতে পারেন, তাহলে আপনি নাজাতের জন্য উসিলা হয়ে যাবেন। সুবহানাল্লাহ, কথা বুঝতে পারছেন? অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হাদিস। তো আমাদের অঞ্চলে অনেকেই আমল করে, প্রচুর আমল করে, আমল করতেই থাকে। তো বনি ইসরাইলের এক কাহিনী বলে, বনি ইসরাইলের এক আল্লাহর ওলি এরকম নামাজ পড়তো। আল্লাহর ওলি, তার বাড়ির পাশে একজন নামাজ পড়তো না, সারাক্ষণ কাজে ব্যস্ত থাকতো। তাকে নিয়ে টিটকারি করতো আল্লাহর ওলি, বলতো, এ বেটা তুই নামাজ পড়িস না, তুই জাহান্নামী। আবার বিকেলের দিকে দেখা পাইছে, তুই জাহান্নামী কুটি গেছিল রে। আবার আর এক জায়গা থেকে আসতেছে, বলতে লাগছে, এই জাহান্নামী, কোথ থেকে আলু রে তুই। তো এই যে হুট করে জাহান্নামী বলতেছেন, আল্লাহ কে জাহান্নামী হবে, কে জান্নাতি হবে, এটার গ্যারান্টি দেওয়ার পারবি তুই? হাসরের মাঠে এইরকম এই আল্লাহর ওলির হিসাব নিতে আসছে, দেখতেছে এই বেটা যে নামাজ পড়তো না তাকে জাহান্নামী বলতো। আল্লাহ এই বেটাকে বলছে, তুই জাহান্নামে চলে যা, তোর ব্যবহার খারাপ, তুই যতই নামাজ পড়, তোর নামাজ আমি আল্লাহর কাছে কোনো মূল্য নাই। কেন? তুই যে নামাজ পড়ে না তাকে জাহান্নামী বলস কা? তুই যে নামাজ পড়ে না তার সাথে তুই খারাপ তুচ্ছ ব্যবহার করিস কা? পড়ে না পড়বে তো, ঠিক কিনা বলেন? তুই পড়িস, বিশাল আমলদার হয়ে গেছো নাকি? বিশাল আমলওয়ালা হয়ে গেছো, তোর আমলের 2 পয়সাও কোনো মূল্য নাই। কে জান্নাতি হবে, কে জাহান্নামী হবে, এটা কেউ গ্যারান্টি দেওয়া পারবে? বলেন। 1000 রাকাত নামাজ পড়ছেন, আর যে পড়েনি আল্লাহ তাকে রহমত করে, আল্লাহর রহমে সে জান্নাতে চলে গেছে, আর তুই 1000 রাকাত নামাজ পড়ে তুই জাহান্নামে চলে গেছো। লাভটা কি হলো? মনের ভিতর অহংকার আছে না নাই? এই যে আজ মিডিয়া আছে, আমার এই জায়গাতে আরেকজন থাকে, ওরে আমি কি না জানি, ঠিক না বলেন? এইরকম মনের ভিতর চিন্তা চেতনা থাকা যাবে না। যে বেটা নামাজ পড়ে না তাকে তুই জাহান্নামী বলবি কেন? তার সাথে তুই তুচ্ছ ব্যবহার করবি কেন? কাউকে নিয়ে কেউ মশকরা করবেন না। আজকের জুমা থেকে একটা টিপস সকলে জানাই যান, আমল করবেন। কাউকে ট্রল করবেন না, কাউকে তুচ্ছ ব্যবহার করবেন না, কারো বিরুদ্ধে যাবেন না, কাউকে ট্রল করবেন না। কথা বুঝতে পারছেন? ট্রল করা থেকে বিরত থাকবেন। আপনি বিশাল নামাজওয়ালা, আর যে নামাজ পড়ে না ওই জান্নাতে চলে গেছে। হাসরের মাঠে এমন দৃশ্যগুলি দেখা যাবে, সেই দৃশ্যগুলি 5 ওয়াক্ত নামাজিগুলো যারা আছে এরা এরকম ভাববে, এরা দেখে এদের চোখ কপালে উঠে যাবে। কিভাবে? এই যে যারা নামাজ পড়তো, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করত, দান সাদাকা করত, রোজা করত, হজ সামর্থ্য থাকলে করত, যাকাত দিত,
মানুষের ভালো করত, বিশাল আমলওয়ালা। আর একজন ব্যক্তি নামাজ পড়তো না, রোজা রাখতো না, সারাক্ষণ হিরেঞ্চির মতো করে গাঁজা খায়, মদ খায়, জুয়া খেলে, তাস খেলে, মদ খায়, গাঞ্জিয়াখোর, ফেন্সিডল। এই ব্যক্তিকে আল্লাহ রহম করছে, এই বেটা জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ, রহম করছে। আর এই আমলওয়ালা, এই বেটা বেনামাজিকে এইরকম তুচ্ছ ব্যবহার করছে, যে নামাজ পড়ে না তাকে নিয়ে টিটকারি করছে, ট্রল করছে। এই ট্রল করার কারণে এত বড় আমল করেও, এত আমলওয়ালা হয়েও জান্নাতে যেতে পারলো না। লাভটা কি হলো? এই জন্য সতর্ক হয়ে যান। বিশাল আমল করছেন, মনের ভিতর খালি হেড়ে অহংকার অহংকার। আপনি কচু, জান্নাত কি সস্তা? হ্যাঁ, আল্লাহ চাই তোমার অন্তর। আল্লাহ কোনো উপর কোনো কিছু চায় না, তোমার অন্তর চায়। তোমার অন্তরে যদি মরিচা ধরে থাকে তাহলে লাভ আছে, কারণ ওর অন্তরে যদি ময়লা থাকে তাহলে তার কি লাভ আছে? লাভ নাই। এই জন্য আমার ভাইয়েরা, যাদের মনের ভিতর বিন্দু পরিমাণ অহংকার থাকবে, বিশাল আমলওয়ালা, বিশাল আমল করছে, বিশাল আমল করার পরেও তার ভাগ্যে জুটে নাই জান্নাত। আর যে বিশাল আমল করে নাই, সারাক্ষণ গাঞ্জা খাইতো, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন রহম করছে, বিদায় জান্নাতে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চাই আপনার অন্তর, আল্লাহ চাই আপনার অন্তর। আল্লাহ আপনার বাড়ি চাই না, গাড়ি চাই না, আপনার সুন্দর চেহারা চাই না। আল্লাহ রাব্বুল আলামিন শুধু চান আপনার অন্তর, কল্ব চাই। এই কল্ব যদি পরিষ্কার থাকে, তাহলে এই কল্ব যদি পরিষ্কার থাকে, আপনার ঈমান যদি থাকে, আপনাকে জান্নাতে দিবে। বিন্দু পরিমাণ যদি ঈমান থাকে, আপনার যেরকম অনেক গুনাহ করে ফেলছেন, ভিতরে ভিতরে মিথ্যা না হলেও আল্লাহর ভয় আছে। এই যে গুনাহ করছেন, এইটুক গুনাহ করার কারণে অর্ধেক জাহান্নামে থাকবেন। আর যেই বিন্দু পরিমাণ ঈমান আছে, ঈমান থাকার কারণে আপনি জান্নাতে যাবেন। যাওয়ার আগে এই যে জান্নাতে যাওয়ার আগে এই যে বিন্দু পরিমাণ গুনাহ করছেন, এই বিন্দু পরিমাণ গুনাহ করার কারণে কিছু শাস্তি হবে, কিছুক্ষণের মতো শাস্তি হবে, কিছু দিনের মতো শাস্তি হবে। এরপর এই যে বিন্দু পরিমাণ আল্লাহর ভয় থাকার কারণে, আল্লাহর প্রতি ঈমান থাকার কারণে জান্নাতে চলে যাবেন। যদি বিন্দু পরিমাণও যদি না থাকে, যদি বিন্দু পরিমাণও যদি না থাকে, তাহলে জান্নাতে যেতে পারবেন না। কারণ জান্নাত এত সস্তা নয়। এই জন্য কাউকে ট্রল করবেন না, কারো বিরুদ্ধে যাবেন না, কাউকে নিয়ে কটূক্তি মন্তব্য করবেন না, কাউকে ছোট করে কথা বলবেন না। কথা বুঝতে পারছেন? কারণ জবানের কারণে কাউকে এমন একটা কথা বললেন, ফাহিশা কথা বললেন, এই জবানের কারণে আপনাকে জাহান্নামে চলে যাওয়া লাগবে। আপনি বিশাল আমল করছেন, শুধুমাত্র এই জবানটা ঠিক রাখতে পারেন নাই, না রাখার কারণে জাহান্নামে যাওয়া লাগবে। এই যে সেদিন শিক্ষামন্ত্রী, এই আমার প্রিয় মুসল্লি ভাইরা, শিক্ষামন্ত্রী সেদিন একটা কথা বলছে, আপনারা হয়তো ইন্টারনেটে শুনছেন। সে বলছে যে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো দিয়া, নামাজ দিয়া কি বেহেশতে যাওয়া যাবে? সবাই হুট করে বলতেছে, সবাই হ্যাঁ যাওয়া যাবে। এখন শিক্ষামন্ত্রী বলতেছে কিছু নয়, ভুয়া। নামাজ পড়ে কেউ জান্নাতে যেতে পারবেন না, ভুয়া। এই যে হুট করে এই যে ফাহিশা কথা বের হলো,
এটার জন্য তো ইমান যে চলে গেল। এই জন্য নিজের জবানকে হেফাজত করতে হবে বাবা। নিজের জবানকে যদি হেফাজত না করি, নিজের চোখকে যদি হেফাজত না করি, নিজের ইমানটা ঠিক রাখা এটা কঠিন হয়ে যাবে। দুইটা পয়েন্ট আপনাদের সামনে শেয়ার করবো। এই দুইটা পয়েন্ট যদি কেউ এইরকম মেনটেন করতে পারে, লাইফে সেট করে নিতে পারে, সেই ব্যক্তির ইমান জীবনেও, আমি আব্দুল্লাহ অনেক মিয়াজি বলে গেলাম, জীবনেও তার সেই ব্যক্তির ইমান চলে যাবে না, নষ্ট হবে না। নাম্বার 1, চোখের হেফাজত করতে হবে। চোখের যদি হেফাজত করেন, জেনা হবে না, ধর্ষণ করার সুযোগ পাবে না, মেয়েদের দিকে তাকাবে না, বিভিন্ন ফায়সা চিন্তা চেতনা তার ভিতরে আসবে না, তার অন্তরে আসবে না, ঠিক থাকবে। এই যে একটা রূপবতী নারী হেঁটে আসতেছে, আপনি তাকাচ্ছেন, এই যে তাকাচ্ছেন না, এটাই কিন্তু আপনার শারীরিক একটা ফিলিংস একটা অন্যরকম লাগবে। এই জন্য নিজের জবান, নিজের চোখকে হেফাজত করতে হবে। কারণ চোখের দ্বারাই আপনি এমন একটা দৃশ্য দেখে ফেলছেন, আপনার ইমান ন্যায় হয়ে গেছে। আবার জবান, এই জবানের কারণে বেশিরভাগ জাহান্নামে যাবে মানুষ। জবানের কারণে, জবান দিয়ে ফায়সা কথা বের হয়ে যায়। জবান দিয়ে ফায়সা কথা এগুলো বলা যাবে না ভাই। ইনশাআল্লাহ নিয়ত করেন জবানকে এবং চোখকে হেফাজত করব। 1 নাম্বার কি? জবান ঠিক রাখা লাগবে। 2 নাম্বার, নিজের চক্ষুকে হেফাজত করতে হবে। কথা বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বোঝার, আমল করার তৌফিক দান করুন। সম্মানিত আমার ভাইয়েরা, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো। শুধুমাত্র কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য সকলকে আমি আব্দুল্লাহ ওয়ারিক মিয়াজি বলে দিতে চাই, এখানে এক শ্রেণীর লোকদেরকে আলাদা করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমান যারা এনে ফেলেছে তাদেরকে উদ্দেশ্য করে, টার্গেট করে আল্লাহ রাব্বুল আলামিন ইন্ডিকেট করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ঈমানদারগণদেরকে বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাও। সকালবেলা পরীক্ষা, আমি এরকম 2 রাকাত নামাজ পড়ে রওনা দিলাম গাড়িতে উইটা। নামাজ করা মাদ্রাসাতে আমার এসএসসি হচ্ছে, আমি রওনা দিয়েছি। যাবার পরে, পরীক্ষা দেওয়ার পরে কি সুন্দরভাবে পরীক্ষা দিলাম, আহারে। দেওয়ার পরে আমাদের গাড়ি রিজার্ভ করা আছে, রিজার্ভ করা গাড়ি এরকম বিডিআর ক্যাম্প ব্রিজের নিচে থাকে সাইডে, এরকম আমরা গেলাম। যাওয়ার পরে পরীক্ষা শেষ হওয়ার পরে আমরা 3 জন আসি, আগে রিজার্ভ গাড়ি নিয়ে যাই। আবার আমরা ওই যে জায়গায় দাঁড়িয়ে থাকি, ওই জায়গায় এরকম ওই গাড়িটি আসে। আমরা ওই গাড়িটির জন্য অপেক্ষা করতেছি।
কয়েকজন ছেলে ফেলে এসে আমার সাথে যে দুইজন ছিল ওই দুইজনকে সাটা চোর মারল। আমি কি ক্যারে চোর মারল কি জন্যে? আমার তো মারল না, আমাকে তো মারার কথা, আমার তো মারল না। আমাকে আবার বলতেছে হুজুর আসসালামু আলাইকুম। আমি বললাম ওয়ালাইকুম সালাম। وتعز من تشاء وتذل من تشاء ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। আমি যে সকালবেলা এখানে বোঝার বিষয় হলো, আমি যে সকালবেলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহর কাছে সাহায্য চাইলাম, আল্লাহ আমার পরীক্ষা যেন ভালোভাবে আমি দিতে পারি, সুন্দরভাবে আল্লাহর কাছে চাইলাম। এবং আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম, আল্লাহ বিভিন্ন বালা মুসিবত থেকে আমাকে রক্ষা করো। আমি সেটার প্রমাণ সেই দিন পাইছি। এই জন্য প্রমাণ পাইবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইবেন, তিনি সাহায্য করবে। আমরা তো তিনজন ছিলাম, তিনজনকেই তো পিটার কথা, তিনজনকে পিটল না কেন? সম্মান দেওয়ার মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ, বাঁচানোর মালিক আল্লাহ, বালা মুসিবত থেকে রক্ষা করার মালিক আল্লাহ। এই জন্য আল্লাহর কাছে চাইছিলাম, আল্লাহ রক্ষা কর, রক্ষা কর। দেখেন, এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে। এই জন্য আরেকটা তেলাওয়াত করেছি, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্যশীলদের সাথে রয়েছেন সব সময় যে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় যারা ধৈর্য ধারণ করে এদের সাথে রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য যারা ধৈর্য ধারণ করবে এদের সঙ্গে থাকবেন তিনি, যিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আমাদের বালা মুসিবতে সব সময় ধৈর্য ধরার দরকার আছে না নাই? এবং আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে সাহায্য প্রার্থনা করার দরকার বলেন আছে না নাই? এই জন্য আল্লাহর কাছে চাইবেন সব সময়, প্রতিটা সময় আল্লাহর কাছে চাইবেন। বুঝতে পারছেন? ফ্রি সময় বসে আছেন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। কি দরকার হোটেলে গিয়ে গীবত করার? কি দরকার মানুষের গীবত করার? আন্দাজি মানুষের গীবত করে লাভ আছে? মুখের ক্ষয় করে লাভ আছে? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আমলে থাকবেন সব সময়। যে ব্যক্তি যত জিকির করবে তার কল্প তত পরিষ্কার, তত সুন্দর থাকবে। কথা বুঝতে পারছেন?